নেহি পুষ্পা। অবশেষে পুষ্পা ঝুঁকেই গেল। নির্বাচনের থেকে 48 ঘন্টা আগে ভোটের ময়দান থেকে সরে দাঁড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ফলতার তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খান। কিন্তু কি এমন হলো? তিনি তো নিজেকে পুষ্পা বলেছিলেন ঝুঁকেগা নেহি পুষ্পা। তারপরেও কেন পিছু হটলেন জাহাঙ্গীর? আজকে সেই নিয়েই করবো বিস্তারিত আলোচনা। নমস্কার, আমি মৌমিতা। বাংলা টুডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলেই জানেন ফলতার নির্বাচন কিন্তু দ্বিতীয় দফার সমস্ত যে দক্ষিণবঙ্গের নির্বাচন তার সঙ্গেই সংঘটিত হয়েছিল। কিন্তু ফলতার নির্বাচন হতেই বিভিন্ন অনিয়ম বেনিয়মের অভিযোগ ওঠে। কখনো দেখা যায় বিরোধী প্রার্থীদের বোতামের পাশে টেপ লাগানো রয়েছে, ইভিএম হ্যাক করা হয়েছে, ইভিএম বিকল হয়ে গিয়েছে। আবার কখনো অভিযোগ উঠেছে সিসিটিভির মুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে। এমন বিভিন্ন অভিযোগের প্রেক্ষাপটে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফলতায় পুনর্নির্বাচনের দাবি করেছিলেন এবং সেই দাবিকে মান্যতা দিয়ে তদন্ত শুরু হয়। তারপর তদন্তে যা একাধিক চাঞ্চল্যকর বিষয় উঠে আসে, তারপরে কিন্তু নির্বাচন কমিশন সিদ্ধান্তে উপনীত হয় আগামী 21শে মে, অর্থাৎ আজ থেকে ঠিক দুদিন পরে ফলতার রিপোল বা উপনির্বাচন সংঘটিত হবে। প্রার্থী তালিকায় কোনো বদল আনা হয়নি। জাহাঙ্গীর খানে কিন্তু তৃণমূলের প্রার্থী ছিলেন, কারণ তার মনোনয়ন পেশ করা হয়ে গিয়েছিল অনেকদিন আগে। তারপর যথারীতি নির্বাচনের প্রস্তুতি শুরুও হয়ে যায়। আজ অর্থাৎ 18 তারিখ ফলতার নির্বাচনের জন্য কিন্তু প্রচার পর্ব আনুষ্ঠানিকভাবে আজ শেষ হলো। একদিন পরেই ফলতার নির্বাচন। ঠিক প্রচার পর্ব যখন শেষ, সেই মুহূর্তে জাহাঙ্গীর খান আসলেন সাদা শার্ট কালো প্যান্ট পরে। এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হলেন এবং জানিয়ে দিলেন তিনি এই নির্বাচনে লড়বেন না, ভোটের ময়দান আপাতত তিনি ছাড়ছেন। তবে তার যে বয়ান তা কিন্তু তৃণমূলের উপর মহলের নির্দেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, তা কিন্তু এখনো স্পষ্ট নয়। বরং তিনি নিজেও খোলসা করতে চাননি। তিনি বলছেন, সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতার জন্য যে উন্নয়নমূলক প্যাকেজ ঘোষণা করেছেন, আমি চাই ফলতা সোনার ফলতায় পরিণত হোক। এবং আশাবাদী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী যে প্যাকেজ ঘোষণা করছেন ফলতার উন্নয়নের জন্য, অর্থাৎ ফলতার উন্নয়ন হবেই হবে। তাই আমি জনগণের স্বার্থে এই নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। তার এই সিদ্ধান্তের পেছনে উপর মহলের কোনো কারসাজি রয়েছে কিনা, নির্দেশ রয়েছে কিনা, পরামর্শ রয়েছে কিনা, তা কিন্তু এখনো স্পষ্ট নয়। এবার একটু যদি ব্যাকগ্রাউন্ড ঘেটে দেখা যায়, তাহলে আমরা দেখতে পাবো এই ফলতার নির্বাচনের আগে ঠিক কি কি ঘটনা ঘটেছে। ঠিক এই ফলতাতেই কিন্তু পোস্টিং হয়েছিলেন উত্তরপ্রদেশের সেই এনকাউন্টার স্পেশালিস্ট আইপিএস অজয় পাল শর্মা। তাকে কিন্তু সিংঘাম বলা হয়েছিল এবং সেই সিংঘাম ফলতার পোস্টিং হতেই বিভিন্ন অপরাধমূলক কাজকর্মের বিরুদ্ধে নিজের অ্যাকশন নিতে শুরু করেন এবং তিনি জাহাঙ্গীরের বাড়ির সামনে উপস্থিত হয়ে তাকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই সময় জাহাঙ্গীর ফেরার ছিলেন, কিন্তু তিনি প্রকাশ্যে কিন্তু বলেছিলেন তিনি যদি সিংঘাম হন তাহলে আমিও পুষ্পা, আর পুষ্পা ঝুঁকেগা নেহি। কিন্তু অবশেষে আমরা কি দেখলাম? ভোটের অর্থাৎ নির্বাচনের ঠিক 48 ঘন্টা আগে, দুদিন আগে তিনি ভোটের ময়দান থেকেই সরে দাঁড়ালেন, অর্থাৎ তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তো এটা কি কোনোভাবে ভীরুতার প্রমাণ, নাকি ওপর মহলের নির্দেশ, নাকি জাহাঙ্গীরের ব্যক্তিগত সিদ্ধান্ত, তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে তৃণমূলের তরফ থেকে তাদের এক্স হ্যান্ডেলে যেটি জানানো হচ্ছে, এই যে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত, তা জাহাঙ্গীরের নিজস্ব এটি দলের সিদ্ধান্ত নয়। সুতরাং আপাতত এই বিষয়টি নিয়ে কিন্তু জল খোলা চলবে। উপর মহলের নির্দেশ নাকি জাহাঙ্গীরের তিনি নিজে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন না, সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। আরেকটি বিষয় বলে রাখি, এক্ষেত্রে জাহাঙ্গীর খান কিন্তু ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে নিজের জন্য রক্ষা কবচ দাবি করেছেন এবং হাইকোর্টও বলেছে তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হোক এবং সেই হিসেবে তাকে রক্ষা কবচও দেওয়া হয়েছে। তারপরেও জাহাঙ্গীর প্রতিদ্বন্দ্বিতা করলেন না। সুতরাং এটি তার কিসের ভীতি, কিসের ভীরুতা, সেই প্রশ্ন কিন্তু বারংবার ঘুরে ফিরে আসবেই। ইতিমধ্যেই কিন্তু বিজেপির যে কর্মী সমর্থক ফলতায় তারা উচ্ছ্বাস শুরু করে দিয়েছেন, কারণ তারা অলমোস্ট জিতে গিয়েছেন, সেটি তারা ধরেই নিয়েছেন। এরপরে 21 তারিখ কি জানানো হয় নির্বাচন কমিশনের তরফ থেকে, সেই দিকে আমাদের নজর থাকবে। আজকের ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে অবশ্যই একটি লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আপনাদের মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানান। এই ঈদ উল আধায় আনন্দ হোক আরো বড়, আরো স্টাইলিশ। আপনার স্বপ্নের বাইক বা স্কুটি এবার নিয়ে আসুন অবিশ্বাস্য অফারে। শুধুমাত্র গোল্ডেন মোটরস বহরমপুরে হিরো নিয়ে এসেছে ঈদ উল আধা স্পেশাল অফার। পাচ্ছেন ক্যাশ বোনাস সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত, মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট, ফুল অ্যাক্সেসরিজ অফার, ফুল ট্যাঙ্ক পেট্রোল অফার, স্পট এক্সচেঞ্জ ফ্যাসিলিটি, Amazon Flipkart voucher offer, exchange bonus up to 5,000। আপনার পছন্দের হিরো গ্ল্যামার এক্সটেক, ডেস্টিনি 110, ভিডা এবং এক্সট্রিম 160R সব এখন আকর্ষণীয় অফারে উপলব্ধ। চলে আসুন গোল্ডেন মোটরস, 55 তলা, বহরমপুর।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বাংলা টুডে।